পেঁয়াজ কিসে রাখছে দেখছেন? আমি বাটি দেই না থুইতে, এর জন্য এই ঝুড়ির মধ্যে পেঁয়াজ রেখে খারাপ দিয়েছি। কি হয়েছে? এখন এটা তো হচ্ছে যাইয়া পানি টানি লাগলেও কিছু হয় না, এর জন্য এটার মধ্যে পেঁয়াজ রেখে দিয়েছে। দেখতে কিন্তু সুন্দরই দেখাইতেছে। দেখো আজকে নতুন একটা তরকারি রান্না করব, তোমরা কেউ কোনোদিন জীবনেও খাওনি। আন্টি আজকে তাই রান্না করব। দেখো লতি, এই যে তেল গরম হয়ে গেছে, দিলাম। আর যদি কেউ খাইয়ে থাকো আন্টিরে অবশ্যই কমেন্টস করে জানাবো। আন্টি আমরাও রান্না করি। লতিটা আগে খুব সুন্দর করে আমি ভাইজা নেবো। এই জায়গায় নুন হলুদ কোনো কিছুই দিইনি, শুধু লতি। এটা কি দিতো? এইটা লতি, এই যে এইভাবে আমি ভাজবো, হালকা, বেশি ভাজা দিব না। এই যে হালকা হালকা লাল হবে, বেশি ভাজলে হবে না। আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আমার ভানু। তুমি সবার সামনে এই কথাটা কেন বললা? ওরে আমার ময়না পাখি, আমি জানি তুমি দুপুরে ঘুমাইলে তোমার মাথাটা এত সুন্দর ঠান্ডা থাকে, হয়ে গেছে উঠানো। দিব তেল, একটু তেল দিব, কারণ লতির ভিতরে অনেক তেল রয়ে গেছে। এবার কাঁচামরিচ, পেঁয়াজ, হ্যাঁ এতগুলি ঝাল দেবো যাতে তোমরা না খাইতে পারো। তাই কি পেঁয়াজ কম দিলা কেন? দেখো অবস্থাটা। আন্না দাদা আন্না, দেখছো? আরে আল্লাহ রে। এটা দেখো লতি হয়ে গেছে। আচ্ছা থাকুক, তুমি লাইরে দাও, লাইরে দাও। লবণ দিয়ে দিছি, আর একটু সামান্য বাস। এই যে একটু লবণ, এখন আমরা পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ মিক্স করে ফেলবো একেবারে, তাই না দাদু? আমার গোদলি পাখি রান্না করতে আইসা পড়ছে। এইটা হচ্ছে চিকন দেশি লতিকা। মোটাটা যেমন ফুসকা ফুসকা হয়, রান্না করলে ফুইলা ওঠে, ভিতরটা সাদা সাদা লাগে। এইটা কিন্তু কাটতে কষ্ট, খাইতে অনেক মজা, তাই না ভানু? হ্যাঁ, এই জন্য অনেক চিকন চিকন লতিটা। আমি কিন্তু লতি খাই। হ্যাঁ, আমার ভানু মাশাআল্লাহ দিলে সব কিছুই খায়, শুধু লতি না, তাই না দাদু? হ্যাঁ, চকলেটও খাই। চকলেটও খায়। আজকে লতি রান্না করব কি দিয়ে দেখো। শুরুতে বলছি না তোমরা জীবনেও খাওনি, এই জন্য আজকে লতি দিয়ে শিং মাছ দিয়ে রান্না। সেই বড় বড় ডিম ভরা পেটের ভিতরে, কালো কালো ডিম। কালো কালো ডিম। কি ডিম আননি? কালো কালো ডিম। কালো কালো ডিম। কালোগুলো। ওই যে ধরো, পেট ভরা খালি ডিম। পেট ভরা খালি ডিম। এখন দেব রসুন, সামান্য একটু আদা, হলুদ, হলুদ বাটা, আন্টি দাদু, এরপর মরিচ গুঁড়া, একটুখানি গুঁড়ো মরিচও দিয়ে দিব। আমি সুন্দর করে ভাইজা নিব। এই ননি, দাদু ছোট্ট কলসটা বইরা পানি আনো, এক কলসি। আর কি দেব? ধইনা আর জিরা 1 চা চামচ। সাথে দেব ননির দোকানের একটুখানি ম্যাজিক মশলা, যেহেতু আমি শিং মাছটা দিয়ে রান্না করব। একটু রান্না করি, দিয়ে দেব পানি, দিয়ে সুন্দর করে কষাই নেব।
কলসির পানি দেইনি, কারণ কলসিটার দিয়ে পানি ভরে ভরে আমি একটু রান্না করি। ননি কোন ফাঁকে নিয়ে ওর পার্সোনাল কাজে লাগায়, এই জন্য এই যে ওই কলসিটা আমার খেলনার থেকেই আমি নিছি, ওরা যা আমারটা নিয়ে গেছে। আর দিদুর গ্লাসে উপরে যে ঢাকনাটা ওইটাও আমার খেলনার। দেখছো, আর এটা আমাকে মেজে দিছিল, এটাও নিয়ে গেছে। আমার না এই ছোট ছোট জিনিস দিয়ে পানি দিতে সুন্দর মজা লাগে, ভালো লাগে। এই মশলার ভিতর দিয়ে দিব মাছ, শিং মাছ। এতক্ষণ একটা কেটে পানিতে ভিজা রাখছিল। খুনাটাকে আমি লেড়ে দিই দাদু, তুমি এত বড় খুন্তি করে পারবা না। হ্যাঁ দেখ, এই যে মাছগুলি একটু মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব, তাই না ভানু? কত সুন্দর কালার আসছে। হ্যাঁ দেখছো তোমরা? দূরের থেকে বোঝা যাচ্ছে না কালার, দূরের থেকে কালারটা বোঝা যাচ্ছে না, সামনের থেকে বোঝা যাচ্ছে। এই এখন দেখো, এখন ঝোলের পানি দিয়ে দিলাম, বেশি দেব না, তাই না ভানু? একটু মিলাই নিই। এখন দিয়ে দেব মাছের ডিম। এই যে আজান দিতেছে দাদু, দৌড়ে দৌড়ে আজান দিয়ে দিস। দূরে দূরে আজান দিয়ে দিছে। এখন আমরা একটু লাড়বেটাকে হ্যাঁ, এখন কি দেবো বলো তো? এখন আমরা দিব লতি। হ্যাঁ, এই যে। এখন আমরা ওরে সুন্দর করে আমি ঢাইকা দিয়ে মনে সুখে এখন এই জায়গাতে চলে যাব। হ্যাঁ চলো এবার চলো, ওই রকম থাকুক। চলো চলো চলো। এই যে দেখো, মাছ একদম যেমন মাছ তেমনই আছে। এই যে কত সুন্দর হয়েছে, নতুন একটা রান্না, খুবই ভাল লাগে। আমি এক জায়গায় খাইছি, আজকে আমি নিজেই রান্না করলাম, খুব সুন্দর হয়েছে। দেখো, আসলে আমরা অনেক সবজিরে মনে করি যে এটা চিংড়ি মাছ ছাড়া হবে না, এটা ইলিশ মাছ ছাড়া হবে না, এটা ওই মাছ ছাড়া হবে না। না, ভুল কথা, সব কিছু দিয়ে, সব মাছ দিয়েই রান্না করা যায়। এই যে, তাহলে আন্টির ভিডিওটা তোমরা ঘুরা ঘুরা দেখে আসো।